মেঘলা আকাশ, চেনা পথ, সাদা কালো মেঘ জমেছে ওই আকাশে, নেমেছে বৃষ্টি। বন্ধুরা, তোরা কোথায়? আয় আরেকবার ভিজি এই বৃষ্টিতে। চেনা পথে বর্ষার বৃষ্টি, সব কিছুই রয়েছে, কিন্তু বন্ধুরা নেই নিজ পাড়াতে। আসসালামু আলাইকুম। বর্ষার ঝুম বৃষ্টিতে নিজ গ্রামের কিছু অসম্ভব দৃশ্য আপনাদেরকে দেখাতে চলছি। আশা করি ঝুম বৃষ্টি আর অসম্ভব দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন। বর্ষার বৃষ্টি প্রত্যেকটা মানুষই উপভোগ করেন। বর্ষার সময় যে বৃষ্টিটি হয়, টিনের চালের যে শব্দ হয় ঝুমঝুম, সেই শব্দটা আমাকে বেশি আকর্ষণ করে বৃষ্টিতে ভিজতে। তাই আজকে আমি এই ঝুমঝুম শব্দ শুনে বেরিয়ে পড়ি বৃষ্টিতে ভিজার জন্য। তো চলুন আজকে এই বৃষ্টিময় দিন আর শৈশব কৈশোরে কী করেছিলাম সেগুলোই স্মৃতিচারণ হবে। তবে এখন একটু বৃষ্টি উপভোগ করে আসি। শৈশব এবং কিশোর বয়সে বর্ষার বৃষ্টি সবচেয়ে সুন্দর উপভোগ করা যায়। যেমন স্কুল ছুটির শেষে বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে একসাথে বাড়ি ফেরা, তারপরে দল বেঁধে পাড়ার ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেলা। বর্ষার বৃষ্টিতে এই সময়গুলো অন্যরকমভাবে আমরা কাটিয়েছি শৈশব এবং কৈশোরে। অতীতের দিনগুলো এখন শুধুমাত্র স্মৃতি, মস্তিষ্কের এক কোণে সবসময় থাকে। বর্ষার বৃষ্টি যখন শুরু হয় তখন এই স্মৃতিগুলো খুব নাড়া দেয়, আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় পাড়ার বন্ধুদের কথা, পাড়ার ফুটবল মাঠের কথা। আমরা একসাথেই যে অনেকটা সময় পার করেছি। বর্ষার বৃষ্টি শুরু হয়, আবার বর্ষা চলেও যায়, তবে বন্ধুদের সাথে যে সময়গুলো আমরা কাটিয়েছি সেগুলো সবসময় মস্তিষ্কের এক কোণে থাকে। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে বটতলা। শত বছরের পুরনো এই গাছ, এই বটতলায় বন্ধুদেরকে নিয়ে কত সময় কাটিয়েছি তার কোনো হিসেব নেই। সকল বয়সী মানুষ এই বটতলায় যান এবং প্রত্যেকেই প্রত্যেকের মতো করে সময় কাটান। এটা নিজ গ্রামের একটা ঐতিহ্যের মধ্যে পড়ে। শত বছরের এই পুরনো গাছটিকে কেন্দ্র করে মানুষের কৌতূহলের শেষ নেই। এই বটতলায় যারা সময় কাটিয়েছেন, সময়ের সাথে সাথে তারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমাকেও চলে যেতে হবে একদিন, তবে এই বটগাছ হয়তোবা থাকবে আরও শত বছর। বর্ষার ঝুম বৃষ্টিতে আপনার স্মৃতিগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদেরকে শৈশব কৈশোরে পাড়ার বন্ধুদের কথা মনে করিয়ে দিবে।